অনিল, দীপ আর অরুণ তিন বন্ধু। এদের মধ্যে অরুণ বাকি দুইজনের চাইতে বড়। একই গ্রামে পাশাপাশি থাকার সুবাদে তাদের তিনজনের মধ্যে এই গাঢ় বন্ধুত্ব। তিনজনেই পড়ে ভিন্ন ভিন্ন ক্লাসে। এবার শীতটা একটু ভালোই পড়েছে, তাই না রে? হ্যাঁ, একদম কুত্তা মারা শীত। আচ্ছা, যাই হোক, সব দোষ কুত্তার হয় কেন বলতো? কুত্তা মরা শীত, কুত্তা গরম কেন? কি জানি ভাই, হ্যাঁ আমি তো তোর মতো ক্লাসের ফার্স্ট বয় না, আমি জানি না, তুই গবেষণা করে বের কর। আমরা এবার গুদাই যাচ্ছি, হুট করে এত ভোর ভোর ডেকে নিয়ে আসলি যে, মায়ের ঘুম ভেঙে আমাকে না পেলে কিন্তু খবর আছে। আরে দূর, বাচ্চা নিয়ে আসলেই যত সমস্যা। আমি মোটেও বাচ্চা নই। আচ্ছা, হয়েছে হয়েছে, শোন, আমরা পুকুর পাড়ে যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। তাহলে ব্যাট বের কর। কোথায়? পাখিরা নিয়ে আসবে, আরও দুজন আসছে। আরও মিনিট 15 এভাবে নানান কথা বলতে বলতে পৌঁছে গেল তারা পুকুর পাড়ে। শীতে পুকুর পাড়ের পানি অনেকটাই শুকিয়ে গেছে। তারা গিয়ে দেখলো কেউই আসেনি। কি ব্যাপার, এখনো তো কেউ এলো না? তাই তো দেখছি, এতক্ষণে তো এসে পড়ার কথা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি না হয়। আরও প্রায় আধ ঘন্টা পার হয়ে গেলেও কেউ আসলো না। আমি চলে যাই, মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আর অপেক্ষা করে লাভ নেই, চল বাসায় চল। বাসার দিকে রওনা দিতে যাব, তখনই একটা বয়স্ক লোকের কণ্ঠস্বর আমাদের কানে আসলো। এত জলদি অধৈর্য হলে হবে? আর কিছুক্ষণ অপেক্ষা করো। আপনি কি দাদু? আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি। এই গ্রামে আগে কখনো আমি আসিনি, তাই দেখনি। কোথায় থাকেন আপনি? আমি যেখানে থাকি সেখানকার ঠিকানা কেউ চিনবে না। ভয় পেও না, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। উপকার? কি উপকার? গুপ্তধনের সন্ধান দিতে পারি আমি তোমাদের। যা, সে আবার হয় নাকি? অবশ্যই হয় বাছা। আগের দিনের ধনী